ইতিমধ্যে স্ট্রং রুম পরিদর্শনে শাখাওয়াত মেমোরিয়ালে এসেছিলেন শুভেন্দু অধিকারী। 5 মিনিট কিন্তু থাকলেন সেখানে এবং ঘুরে দেখলেন স্ট্রং রুম। গতকাল আপনারা জানেন শাখাওয়াত মেমোরিয়ালে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 4 ঘন্টা সেখানে ছিলেন। এবারের ভবানীপুর কেন্দ্র একেবারে নির্বাচনের হাই ভোল্টেজ কেন্দ্র বলা যায় এবং ভবানীপুর কেন্দ্রের গণনা কেন্দ্র এবার শাখাওয়াত মেমোরিয়াল, এবং সেখানে ইতিমধ্যেই এসেছিলেন শুভেন্দু অধিকারী। সে ছবি উঠে এসেছে সরাসরি সেখান থেকে। রয়েছে আমাদের প্রীতি পাত্র। প্রীতি, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু শুভেন্দু অধিকারী শাখাওয়াত মেমোরিয়ালে এসেছিলেন এবং স্ট্রং রুম পরিদর্শন করলেন। তিনি কি বললেন? তিনি একেবারেই দেখো, গতকাল মুখ্যমন্ত্রী এবং তারপরেই কিন্তু আজ শুভেন্দু অধিকারী তিনি আসলেন। 5 মিনিট কিন্তু একেবারে স্ট্রং রুমের ভেতরে তিনি ছিলেন এবং তিনি বেরিয়ে এসে বললেন তিনি যেহেতু ভবানীপুরের বিজেপি প্রার্থী, সেক্ষেত্রে কিন্তু এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, তিনি এখানে আসবেন, সমস্ত কিছু প্রক্রিয়া ঠিক রয়েছে কিনা এই বিষয়টি তিনি পর্যবেক্ষণ করবেন এবং সেই কারণেই তার নির্বাচনী এজেন্টদেরকে নিয়ে তিনি এখানে এসেছিলেন এবং তার কার্যকর্তাদের তিনি বলেছেন যে যাতে একেবারে স্ট্রং রুমে কড়া নজরদারি দেওয়া হয়, তৃণমূল যাতে কোনো রকম কারচুপি না করতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে কার্যকর্তাদের। কিন্তু এমনটাই বার্তা দেন শুভেন্দু অধিকারী। আমি ছবিটা দেখাবো এই মুহূর্তে একেবারে শাখাওয়াত মেমোরিয়াল সামনে রয়েছে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থীও, তিনি এখানে আসেন, 5 মিনিট পরিদর্শন করেন এবং গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন সেই প্রসঙ্গে তিনি বলেন যে নাটক করার জন্য তিনি এসেছিলেন। তিনি একেবারে তিনি বুঝতে পেরেছেন তিনি হেরে যাচ্ছেন, তার যাওয়ার সময় হয়েছে, সেই কারণেই কিন্তু নাটক করার জন্য, মানুষকে ধমকানোর জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু তিনি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন স্ট্রং রুমগুলি সেখানে কিন্তু ইভিএমে কারচুপি করা হচ্ছে, বিজেপি বা নির্বাচন কমিশন তারা ইভিএমে কারচুপি করার চেষ্টা করছেন এবং এই দাবি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা দাবি করছেন, বাংলার মানুষ তাকে জবাব দিয়ে দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন তিনি হারছেন, সেই কারণেই তিনি এই ধরনের নাটক করছেন, এমনটাই কিন্তু তাকে একেবারে কড়া বার্তা দিতে দেখা যায়। এবং তিনি বলেন যে 4 তারিখের পর তিনি কথা বলবেন, তবে যেহেতু তৃণমূলের কার্যকর্তারা বা যারা এজেন্টরা রয়েছে তারা এখানে এসে বারবার ভিড় জমাচ্ছেন, সেক্ষেত্রে যাতে কোনোভাবেই কোনো কারচুপি না হয় সেই বার্তা তিনি তার কার্যকর্তাদের দিচ্ছেন এবং তিনি বলছেন যেহেতু তিনি এখানকার প্রার্থী, সেক্ষেত্রে তারও দায়িত্বের মধ্যে রয়েছে স্ট্রং রুমে ঠিকঠাক সমস্ত কিছু রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি এসেছেন এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তিনি আবারও আসবেন এবং কার্যকর্তাদের উদ্দেশ্যে কিন্তু আজ কার্যত কড়া বার্তা দিলেন যাতে এই স্ট্রং রুমের দিকে কড়া নজরদারি চালায় এলাকার কার্যকর্তারা। ধন্যবাদ প্রীতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়ালে এবং গতকাল আমরা দেখেছি একাধিক কারচুপির অভিযোগ করেছেন তিনি এবং তারপরেই পৌঁছে গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়ালে এবং সেখানে প্রায় 4 ঘন্টা তিনি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ওই জায়গা ক্লোজ প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত নয়। ইনারা অ্যালাউ করেছেন, সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, আমি আরও বা এখানকার ইনচার্জের এগেনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে, আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন, ওনার এটা একটা বদভ্যাস আছে ধর্না দেওয়া বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে, নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকতেন। शुभेंदु दा, कल ममता बनर्जी ने कहा है कि यहाँ पे ईवीएम टेम्परिंग करने की कोशिश किया गया था, ईवीएम टेम्परिंग करने की कोशिश किया गया था। ममता बनर्जी उन्होंने धरना दिया, 4 घंटे बैठी रही, लोग नहीं आए। ईवीएम से बहुत शर्म की बात है, जिन्होंने 8 बार पार्लियामेंट में 4 बार असेंबली में लड़ा,
उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया, इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात, ये हो ही नहीं सकता। बंगाल में कृपा कर बे शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बर्बाद हो गया है 15 साल, पोस्टपोल वायलेंस हुआ 2021 में। इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोक-झोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 हजार राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है।